ওকে, তো ফাইনালি এতদিন পরে ফেসবুক একটা স্বস্তির আপডেট দিল। ফেসবুক অনেক দিন ধরেই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কোনো আপডেট দিচ্ছিল না, ক্রিয়েটরদের জন্য কোনো আপডেট দিচ্ছিল না। তো ফাইনালি একটা আপডেট এসেছে এবং স্বস্তির আপডেট, যে আপনাদের কোন কোন বিষয়গুলো চেক করতে ফেসবুক বলে দিচ্ছে। আপনাদের সব দেখাবো, দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকের যে অফিসিয়াল পেজ আছে, সেই অফিসিয়াল পেজে 15 ঘন্টা আগে এই আপডেটটা দিয়েছে, মানে গতকাল রাত্রের দিকে এই আপডেট দিয়েছে। ঠিক আছে, তো এই আপডেটে কি বলা হয়েছে, আপনাকে ইনসাইটে কোন বিষয়গুলোকে চেক করতে হবে, মেনলি 4টে ইনসাইট আপনাকে চেক করতে বলেছে, এবং কোন ইনসাইটে কি থাকলে না থাকলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি পাবেন না এই সম্পর্কে বলতে পারেন। এখানে কিন্তু ফেসবুক বুঝিয়ে দিয়েছে। তো চলুন না দেরি না করে শুরু করা যাক। দেখুন আপনারা ভালো করে বুঝবেন, সাইডে স্ক্রিন রয়েছে, দেখুন কি বলেছে। ইজ ইউর কন্টেন্ট ডুইং হোয়াট ইউ থিঙ্ক ইটস ডুইং, হেয়ার আর 4 কি ইনসাইট টু মনিটর। অর্থাৎ আমাদের কিন্তু ফেসবুক একটা ড্যাশবোর্ড দিয়েছে। যেমনটা ইউটিউবে যেমন আমরা ভিডিও ছাড়ি, ইউটিউবের ক্ষেত্রে কি হয়, ইউটিউবে কিন্তু ওয়াইটি স্টুডিও বলে একটা অ্যাপ থাকে, ঠিক তেমনি ফেসবুকের মধ্যেই রয়েছে কি, ফেসবুকের ইনসাইট, মানে যে ড্যাশবোর্ড রয়েছে তার মধ্যে ইনসাইট রয়েছে। এইটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবেন, বা আপনার কি সমস্যা হচ্ছে, কি কারণে পাচ্ছেন না কন্টেন্ট মনিটাইজেশন। দেখুন ফার্স্টে যেটা রয়েছে 3 সেকেন্ড ভিউ। 3 সেকেন্ড ভিউ মানে কি, 3 সেকেন্ড আপনার যে কোনো কন্টেন্টে 3 সেকেন্ড যদি ভিউজ আসে, তার মানেটা কি, কতজন 3 সেকেন্ড ভিউ করেছে দেখেছে, এটার মানে কি। দেখুন বলেছে, দিস টেলস ইউ ইফ ইউর রিল হুক ইজ স্ট্রং enough to keep people watching. If it's low, test different audio visuals on screen text or pull people in during the first 3 seconds. অর্থাৎ আপনি যখনই কোনো একটা ভিডিও বানাচ্ছেন, দেখুন আমি একটা কথা বলি, ভিডিও যে বানাচ্ছেন, আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করছেন ফেসবুকে, অবশ্যই প্রফেশনালি করুন। যা খুশি বানিয়ে দিলাম, একবারে ভাইরাল হয়ে গেলাম, এরকম বিষয় নয়। অনেক কিছু ব্যাপার আছে এখানে, আপনাকে শিখতে হবে। দেখুন সেটাই ফেসবুক বলেছে, যে ফার্স্ট যে 3 সেকেন্ড, ভিডিওর ফার্স্ট 3 সেকেন্ড আপনার অডিয়েন্সকে ধরে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট 3 সেকেন্ডে আপনি এমন কিছু করুন, এমন কিছু হুক দিন, এমন কিছু কথা বলুন, যাতে পরবর্তী অংশ, ভিডিওর বাকি অংশ সে দেখতে বাধ্য হয়, সে যেন দেখে, সে যেন পরবর্তী অংশ দেখার জন্য উৎসাহিত হয়। এখানে সেটাই বলেছে যে ফার্স্ট 3 সেকেন্ড ভিউজ যদি আপনার, দেখুন ইনসাইডে ঠিক এরকম দেখায় 3 সেকেন্ড ভিউজ কত এসছে, তো সেই 3 সেকেন্ড ভিউজটা যদি আপনার ভালো থাকে, বুঝবেন আপনার ভিডিওর স্টার্টিংটা ভালো হয়েছে, ভিডিওর হুক ঠিকঠাক মতো আপনি করেছেন। ওকে, আচ্ছা তারপরে দেখুন রয়েছে অডিয়েন্স রিটেনশন। আমি বারবার করে আপনাদের বলেছি, অডিয়েন্স রিটেনশন খুব গুরুত্বপূর্ণ। কেন কেন এখানে বলছে, this shows whether your content is holding attention. If you are seeing consistent drop off points, try adjusting your video length or adding a new hook mid video to keep viewers engaged. অর্থাৎ আপনার 3 সেকেন্ড ভিউজ বেশ ভালোই আসছে, অর্থাৎ ফার্স্টের দিকে আপনার ভিডিওর ভিউজ আসছে, মানে আপনার ভিডিও ধরুন 5 মিনিটের একটা ভিডিও, ফার্স্ট 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড এরকম একটা মানুষ দেখছে, ঠিক আছে, প্রথম কিছু সময় দেখছে, তারপর আর দেখছে না। কেন, প্রথমে আপনার ভিডিওটা ভালো মতো স্টার্ট হয়েছে, যেটা সবার ভালো লেগেছে, কিন্তু তারপরে আপনার ভিডিওটা একঘেয়ে লেগে গেছে, মানুষের আর ভালো লাগছে না, বোর লাগছে, তখন কি করছে মানুষ, আপনার ভিডিওটা ছেড়ে চলে যাচ্ছে। এটাকে বলছে কিন্তু অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন আপনাকে কিন্তু ভালো মতো রাখতে হবে, যাতে মানে যে অডিয়েন্স আছে তারা যেন আপনার ভিডিওটা বেশি সময় ধরে ওয়াচ করে। এবার তার জন্য কি করতে হবে, আপনি চেষ্টা করুন ভিডিওর প্রতিটা মুহূর্তে এমন কিছু বলার যাতে অডিয়েন্স সেখানে আটকে থাকে, আপনার ভিডিওতে থাকে, ভিডিও দেখে পুরোটা। তো এই কারণে বলেছে যে যদি দেখেন আপনার অডিয়েন্স রিটেনশন কম আসছে, তাহলে অবশ্যই আরো বেশি ইন্টারেস্টিং বানান আপনার ভিডিওটা। এবং এই যে ফার্স্ট 3 সেকেন্ডে একটা হুক দেওয়া হলো, ঠিক তেমনি আপনি মিড মানে মাঝখানেও 2-একটা হুক ইউজ করুন, যাতে মানে এমন কিছু কথা বলুন যেটা দেখে বাকি অংশটা দেখার জন্য মানুষ ব্যস্ত হয়ে ওঠে, বাকি অংশ এসে দেখতে চায়। কি বললাম বুঝতে পারলেন? তারপরে দেখুন বলেছে অ্যাভারেজ ভিউজ পার ভিউয়ার। অ্যাভারেজ ভিউজ অর্থাৎ হায়ার ভিউজ পার ভিউয়ার ক্যান মিন people found it valuable enough to re-watch it. Certain content formats score high here, make more of style. অর্থাৎ আপনি যখনই কোনো একটা পোস্ট করছেন, কোনো ভিডিও পোস্ট করছেন, সেই ভিডিওটা একজন মানুষ কতবার করে দেখছে। অনেকে আমরা দেখি না যে একই কোনো একটা রিলস ভিডিও বা লং ভিডিও একবার দুবার করে দেখি না যে ভালো লাগছে ভিডিওটা। তো এইরকম যদি মানে ঘুরে ফিরে একটাই কথা,
আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিক রাখতে হবে। আর প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে কন্টেন্ট এমন ভাবে আপনাকে বানাতে হবে যাতে মানুষ দেখতে চায়। কোয়ালিটি ফুল কন্টেন্ট বানানোর চেষ্টা করুন, দেখবেন কনফার্ম আপনি খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আপনি সফল হবেন ফেসবুকে। দেখুন এখানে যেটা বলেছে যে আপনার অ্যাভারেজ ভিউজ পার ভিউয়ার, যে আমরা যে বারবার করে রিওয়াচ করি, যদি আপনার রিওয়াচ হয়, মানুষ যদি বারবার করে দেখে, তখন কিন্তু আপনার সেই কন্টেন্টের রিচ বাড়িয়ে দেয় ফেসবুক। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখুন কি বলেছে। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেকে আবার কি করে যে নিজের ফোন থেকে বা অন্য কারোর ফোন থেকে নিজে নিজেই বারবার করে দেখছে। না, সেটা করতে যাবেন না, নিজের ফোন থেকে কোনোভাবেই দেখতে যাবেন না। রিওয়াচ মানে কি, আপনি ভাবছেন না ঠিক আছে আমি আমার ফোন থেকে দেখবো না, অন্য কারোর ফোন থেকে দেখবো, অন্য কারোর ফোন থেকে আপনি 50 বার করে দেখছেন, তাহলে তো হবে না। 50 বার তো কেউ রিওয়াচ করবে না, তাই না? 2 বার 3 বার রিওয়াচ করতে পারে, এটা ঠিক আছে। কিন্তু আপনি 10 বার 20 বার 50 বার করে দেখছেন, তখন ফেসবুক বুঝবে যে আপনি ফেক ভিউজ আনছেন, ফেক রিওয়াচ করছেন, নিজে নিজেই ওয়াচ করছেন। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে দেখুন কি রয়েছে, অডিয়েন্স ডেমোগ্রাফিক্স, সি হু ইচ পোস্ট রিচেস, এজ, লোকেশন, সো ইউ নো হোয়াট resonating, then check traffic and source to understand what bringing in the new viewers। এখানে কি বলছে দেখুন, বলছে অডিয়েন্সের যে ডেমোগ্রাফিক্স, মানে আপনি এই ড্যাশবোর্ডে গিয়ে দেখুন বা ইনসাইডে গিয়ে চেক করুন যে আপনার যে অডিয়েন্স আছে তাদের এজ কত, তারা কোন লোকেশনের অডিয়েন্স, কোথা থেকে আপনার ভিডিও দেখছে মানুষ, তারপরে ধরুন কোথা থেকে আপনার ভিডিওতে এত অডিয়েন্স আসছে, এইগুলো আপনাকে চেক করতে হবে। বা আপনার অডিয়েন্স মেল বেশি না ফিমেল বেশি, নাকি একটু বেশি বয়সের মানুষ আপনার অডিয়েন্স রয়েছে, এগুলো আপনাকে চেক করতে হবে। কারণ এগুলো চেক করলে আপনি বুঝবেন আপনাকে পরবর্তী কন্টেন্ট কি দিতে হবে। ধরুন আপনার অডিয়েন্স বাচ্চা, মানে চিলড্রেন একদম, তাদের বয়স হয়তো 10 থেকে 12 বছরের মধ্যে, তো তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে 10 থেকে 12 বছরের যে কন্টেন্ট সেগুলো আপনাকে বানাতে হবে। আপনার অডিয়েন্স ধরুন 20 থেকে 25 বছরের মধ্যে বা 20 থেকে 30 বছরের মধ্যে, তো 20 থেকে 30 বছরের যারা অডিয়েন্স, তাদের কি ধরনের, তাদের যে রুচি সেই অনুযায়ী কিন্তু আপনাকে কন্টেন্ট বানাতে হবে। তাহলে ফেসবুক যেটা আপনাকে বলছে যে আপনি 4টে বিষয়ের উপরে খেয়াল রাখুন, নজর রাখুন। এই যে 4টে বিষয় আমি বললাম, আপনার 4টে পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো ভালো করে দেখুন, চেক করুন এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। শুধু ভিডিও বানালেই হবে না, অডিয়েন্স কি চাইছে, কোথায় অডিয়েন্স আপনার ভিডিও দেখছে না, কেন দেখছে না, সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন এবং তারপরে পরবর্তী ভিডিওতে যেন সেই ভুল আপনি না করেন সেটা চেষ্টা করুন। কি বললাম বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তো এইগুলো চেক করুন এবং ঠিকমতো কাজ করুন, খুব তাড়াতাড়ি আপনি দেখবেন ফেসবুকে সফল হবেন। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।